ফটিকদার গল্প স্টোর। যেই মুহূর্তে পূর্ণ তুমি, সেই মুহূর্তে তব কিছু নাই। যুধিষ্ঠিরকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর থেকে ভারী কে? ধর্মপুত্র উত্তর দিয়েছিল, মা। মা একমাত্রের একটি শব্দ। মা হলো হাজার অনুভূতি প্রকাশ করার একটি শব্দ, কিন্তু এর ভার বহন করা গোটা একটা জীবনের কাজ। হয়তো সেটাও যথেষ্ট নয়। কোনোভাবে সেই ভার অনুভব করলেও তার বোধ অনুভব করে জীবন কাটানোটাও সহজ কিছু নয়। তাহলে আজ মৃন্ময় সরকারের কলম ধরে যাওয়া যাক সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম কুমিরমারি দ্বীপে, যেখানে এই ঘটনার সূত্রপাত। আজ গল্প পাঠ ও সকল চরিত্রের সঙ্গে সমগ্র পরিচালনায় আমি আপনার বন্ধু ফটিক। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে। ডেথ অফ এ মাদার। সালটা 2009। কোনো এক সোমবার 14 বছরের একটি ছেলে তার মায়ের হাত ধরে গ্রামের একটি পুকুরে স্নান করিতে যায়। ছেলেটির নাম বেনি। ছোট্ট বেনি ও বেনির মা পুকুরে স্নান করে ওঠার পর বেনির মা দেখতে পায় এবং বেনিকে বলে, বেনি, উত্তর দিকে নদীর বাঁধের দিক থেকে ধোঁয়াশা আচ্ছন্ন হয়ে গিয়েছে। মনে হয় খুব জোর বৃষ্টি আসছে। কিন্তু সেই ছোট্ট নবাগত বেনি তার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে পায় এবং বেনির মাকে বলে, মা, ওটা ধোঁয়া নয়, বিশাল জলোচ্ছ্বাসে পূর্ণ বিশাল বিশাল জলরাশি প্রবেশ করছে গ্রামের মধ্যে। এরপর বেনি তার মায়ের হাত ধরে ছুটতে থাকে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা সকলকে বলতে থাকে, নদীর বাঁধ ভেঙেছে গো, বাঁধ ভেঙে গিয়েছে। ছুটতে ছুটতে তাদের বাড়িতে প্রবেশ করে দেখে বেনির বাবা তাদের দোকান ঘরে ঘুমিয়ে আছে তার ছোট্ট বোনকে নিয়ে। এরপর বেনি তার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে বলতে থাকে, বাবা, নদীর বাঁধ ভেঙে গিয়েছে, ওঠো ওঠো বলছি। বেনির বাবা দোকান থেকে বের হয়, এক হাতে তার দোকানের ল্যান্ড ফোন এবং শেষ সম্বল জমির দলিল, আর এক হাত দিয়ে 14 বছরের বেনির হাত ধরে। আর মা কোলে নিয়েছে তার ছোট্ট 8 বছরের কন্যাকে। যেই মুহূর্তে তারা ঘর ছেড়ে উঠানে লাফ দেয়, সেই মুহূর্তে ঘটে যায় এক বিশাল মর্মান্তিক ঘটনা। বিশাল জলস্রোতে তাদের মাটির দোকানঘরটি ভেঙে পড়ে। বেনি চাপা পড়ে। এরপর ছেলেটির বাবা পাগলের মতো খুঁজতে থাকে সেই ভেঙে পড়া ঘর থেকে। যতক্ষণ উদ্ধার করেছে ততক্ষণ বেনির নিথর স্থাবর দেহটি পাথরে পরিণত হয়ে গিয়েছে। মৃত সন্তানের মুখে এঁটে থাকা চাপ চাপ রক্ত মুছিয়ে দিচ্ছে একজন অসহায় মাতা। তার অর্ধেক জীবনের সঙ্গী কাপড়ের আঁচলে লেগে যাচ্ছে সন্তানের রক্তের দাগ। সেই সন্তান যাকে প্রথম হাত ধরে হাঁটা শিখিয়েছিলেন, আজ সেই সন্তানের পাথর স্থবির হয়ে যাওয়া হাত ধরে ঘুম পড়ানির গান গাইছে মা। যে গান শুনে ঘুমিয়ে পড়তো তার ছোট্ট বেনি, সেই গান আজ বেনিকে চির নিদ্রা থেকে জাগানোর জন্য গাইছে এক অসহায় মাতা। শত ডাকার পরও বেনু আর উঠল না। মায়ের বুক চেরা কাতর আর্তনাদেও কেঁপে উঠল না মাটি, ভেঙে পড়ছে না আকাশ। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সে এক নতুন যুগে প্রবেশ করিল। মুহূর্তের মধ্যে চেনা জগৎটা অচেনা হয়ে গেল। তবুও মৃত সন্তান বেনিকে এখনো ডাকছে মা। দৃশ্যটা না দেখে কষ্ট হলো না, কিন্তু কষ্ট হলো দৃশ্যপট শুনে, তাই নয় কি? আসলে বেনি একা মারা যায়নি, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে একজন মায়ের। তারপর হয়তো প্রস্বাদ চলছে, কিন্তু নিঃশ্বাসের কোনো স্পন্দন নেই। নিয়ত কবেই গিয়েছে সংরক্ষিত কোনো আত্মার ইতিবৃন্ত। নিয়ত কবেই গিয়েছ সংরক্ষিত কোনো আত্মার ইতিবৃন্ত। শুনলেন
ডেথ অফ এ মাদার। গল্প আপনার কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার আসছি আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।